খারাপ সিচুয়েশন তৈরি হয়ে গেছিল। এখন এই সাইড রোটেশনে আরও একটা টিম অ্যান্ড এখন কি তার ডেঞ্জারাস গেম প্লে দেখতে পাবো ট্রোগন হাতে অ্যান্ড ট্রোগন অ্যান্ড ভিএসের সাথে আমরা দেখতে পাচ্ছিলাম। অ্যান্ড সামনের টিমরাও কিন্তু এবার একটু ব্যাকআপ যাওয়ার চেষ্টা করতেছে। আই ডোন্ট নো এইটা কেন, বাট একটা গ্লোয়াল কিন্তু অলরেডি মেরে ফেলেছেন, অলরেডি কিন্তু রাশ দিয়ে ফেলছেন। এখন দেখা যাক একটা ফাইট আমরা দেখতে পাবো 2v4 একটা ফাইট হয়তো বা দেখতে পারি। অ্যান্ড এখান থেকে আবার শট অলরেডি কিন্তু একটা প্লেকে নক করে দিয়েছে। ও মাই গড, অ্যান্ড এনটিআর অবস্থা পুরোপুরি খারাপ। অ্যান্ড সাইড থেকে যথেষ্ট প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, আবার একটা প্লেকে নক করে দিয়েছে। এনটিআরও কিন্তু একটা প্লেকে নক করে দিয়েছে আর একটা কিল। ভাই আমার এত কাশ আসতেছে, আইসে গোসলও করি নাই কারণ বেশি ভিজা হয়ে গেছিলো, গোসল লাগতো না। সকালবেলা পরীক্ষা দিতে যাবো, বাস বাদ দিয়ে অটোতে গেছি, কারণ বাসগুলো যেগুলো দিছিল খুবই ছোটো। আরে এখান থেকে আবার একটা প্লেয়ার নক, ভাই এনটিআর। অ্যান্ড এনটিআর কী করবে এখান থেকে আবার একটা শিটশটের সাথে একটা প্লেয়ারকে নক করে দিয়েছেন, আর একটা কিল অ্যাড করে ফেললো নিজেদের টিমের জন্য। বাট এই যে কাঙ্ক্ষিত লাস্ট রান একটা টিম এনটি তানভীর ভাই এখন কী করবে? তানভীর 3টি কিল মাত্র সিকিউর করতে পারছেন, এখান থেকে লঞ্চ রান মেরে ভাগার চেষ্টা, বাট তার উপর কিন্তু যথেষ্ট প্রেশার। ভাই গুরু যেতেও পারতেছে না, এমন একটা সিচুয়েশনে ফেসে গিয়েছে সে। ভাই 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 এইটা কোনো কথা? অলরেডি এলিমিনেট ভাই, এইটা কোন ধরনের গ্লিচ অ্যান্ড এইটা কোন ধরনের লাক ভাই? এটা খুবই খারাপ বিষয়, তাদের লাক কাজ করে না। বাট ইকেই ফাইনালি তাদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম